আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা শিখব কি বাহসা নাহি হাজির মারুফ বা নুনে সাকিলা। তাহলে আজকে আমরা কি শিখব? কি বাহসা নাহি হাজির মারুফ বা নুনে সাকিলা। নুনে সাকিলা। তো বাহসা মানে আলোচনা। প্রায় আমরা জানি কি, যেহেতু যারা ক্লাস দেখছি, কি বাহসা মানে হচ্ছে আলোচনা, আর নাহি মানে হচ্ছে কি নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞা বা নিষেধ করা। আর হাজির মানে কি উপস্থিত। হাজির মানে কি উপস্থিত ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে। আর বাংলা ব্যাকরণে তাকে বলা হয় কি মধ্যম পুরুষ। আর মারুফ মানে হচ্ছে কর্তাবাচক, যে কর্তা থাকে তাকে কর্তাবাচক বলা হয়। বা নুনে সাকিলা, আর কর্তা বলতে গেলে যে আর অধীনে কাজ করে তাকে কর্তা বলে, যে পরিচালনা করে, তা সেটা কি মারুফ, সে হচ্ছে কর্তা। আর বা নুনে সাকিলা, তাহলে কি নুন তাকিদ যুক্ত নুন, নুনে সাকিলা। আর আমরা বলেছি সাকিলা মানে ভারী। ব্যাকরণ মানে কি, মানে উচ্চারণের দিক থেকে কঠিন। ব্যাকরণের দিক থেকে সাকিলা ওই জন্য আনা হয় যেহেতু এই নুনে সাকিলা তাসদিদ যুক্ত, ওই জন্য এটা ভারী। ব্যাকরণের ক্ষেত্রে উচ্চারণ করতে একটু সময় লাগছে, ডবল উচ্চারণ করতে হচ্ছে, ওই জন্য এই জন্য সাকিলা। আর সাকিলা মানে ভারী, বা ভারী বলা হয়, বা অনেক। তো তো ভারী দিচ্ছি আমরা কি কঠিন। তাহলে কি ব্যাকরণের দিক থেকে হচ্ছে কঠিন, মানে উচ্চারণের দিক থেকে কঠিন বলতে কি এই নুনে সাকিলা যেটি তাসদিদ যুক্ত নুন, ওই জন্য সাকিলা আনা হয়েছে। আর নুন তাকিদ মানে নুন যোগে। তাহলে মোটামুটি আলোচনা করলাম আমরা কি, তাহলে কি যে কর্তৃবাচে নিশ্চয়তা সূচক তাসদিদ যুক্ত নুন। এই যে বললাম তাসদিদ যুক্ত নুন যোগে মধ্যম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়ার আলোচনা ইনশাআল্লাহ আমরা আজ শিখব। তাহলে আমরা দেখি, আর খফিফা অর্থাৎ খফিফা ওইটা হচ্ছে হালকা। ব্যাকরণের দিক থেকেও ধরতে গেলে ওটা হালকা, মানে উচ্চারণের দিক থেকে হালকা, মানে সাকিন যুক্ত নুন। আর নুনে খফিফা, নুনে সাকিলা তাসদিদ যুক্ত নুন। তাসদিদ যুক্ত নুন, ওই জন্য নুনে সাকিলা। আর সাকিন যুক্ত নুনকে নুনে খফিফা, সংক্ষিপ্ত বুঝবেন, তাহলে হবে ইনশাল্লাহ। এরপর আমরা দেখব কিছু পরিচয়। পরিচয় বলতে বিশেষ পরিচয় আলোচনা করা হয়নি, যেহেতু এর পূর্বে ক্লাসগুলোনে বিস্তারিত আলোচনা করেছে লেখক। ওই জন্য এখানে বলেছে উল্লেখ যে নুনে মারুফ বা নাহি মারুফ বা নুনে সাকিলা ও খফিফা। তাহলে কি হলো, এই নাহি মারুফ বা নুনে সাকিলা ও খফিফা, এবং নাহি মাজহুল বা নুনে সাকিলা ও খফিফা। তাহলে কি বুঝলাম এখানে আমরা, কি নুনে এই যে নাহি মারুফ বা নুনে সাকিলা খফিফা আলোচনা করা হবে, এবং নাহি মাজহুল কর্মবাচক যেটা, বা নুনে সাকিলা ও খফিফা উভয়ের গঠন প্রণালী পরবর্তী ফেলে কি আমর বা নুনে সাকিলা ও খফিফা এর গঠন প্রণালীর মতোই হবে। তাহলে আমরা কি বুঝলাম, এই নুনে নাহি মারুফ বা নুনে সাকিলা ও খফিফা এবং নাহি মাজহুল বা নুনে সাকিলা ও খফিফা এর আলোচনা। কি আলোচনা? এর পূর্ববর্তী ফেলে আমর এর বা নুনে সাকিলা নুনে খফিফা যেভাবে গঠন প্রণালী আলোচনা করা হয়েছে, যেভাবে অর্থ দেওয়া হয়েছে,
প্রত্যেক বিষয় সেম, এই নাহিত সেম আলোচনা করা হবে। ওই জন্য এখানে গঠন প্রণালী আলোচনা করা হয়নি। সেম ওই আমরের মতনই, ফেলে আমরের মতনই গঠন প্রণালী হবে। তো ইনশাল্লাহ যারা আমরা এই পিছনের ক্লাস আমরের ক্লাসগুলো দেখব, যারা আমাদের এই গঠন প্রণালীর বিষয়ে যারা আমরা বুঝতে পারছি না, তারা আমরা ফেলে আমরের সমস্ত নুন তাকিদ, নুন সাকিলা, খফিফা উভয় আমরা দেখব। ইনশাল্লাহ আমাদের কাছে ক্লাসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের বিষয়। তো গঠন প্রণালী কি ছিল? নুনে এই সাকিলা বলেছিলাম কি 5টি জায়গাতে কি হবে? ফাতাহা হবে। লাম কালিমাতে ফাতা, নুনে সাকিলার পূর্বে যে লাম কালিমা থাকবে সেটি ফাতাহা হবে। 5টি জায়গা উল্লেখ করা হয়েছে। যেমন ওয়াহিদ মুজাক্কার গায়ব। তাহলে আমরা কি বললাম কি ওয়াহিদ মুজাক্কার গায়ব, ওয়াহিদ মুআন্নাস গায়ব, এবং ওয়াহিদ মুজাক্কার হাজির, এবং ওয়াহিদ মুতাকাল্লিম এবং ওয়াহিদ জামা মুতাকাল্লিম। এই 5টি সিগাতে বলেছিলাম কি লাম কালিমাতে ফাতাহা হবে। তারপর বলেছিলাম কি তাসনিয়া 4টি এবং জমা মুআন্নাস গায়ব ও হাজির এই 6টি সিগাতে নুনে সাকিলার পূর্বে একটি আলিফ আনতে হবে। আলিফ এনে নুন সাকিলা, যে নুনের সাকিলাটি জের যুক্ত হবে, কাসরা হবে, এ বলেছিলাম। আর বলেছিলাম কি ওয়াহিদ মুজাক্কার সরি জমা মুজাক্কার হাজির ও গায়ব এই দুটি সিগাতে নুনকে বিলুপ্ত করে এবং ওয়াওকে বিলুপ্ত করে ওইখানে এই নুনের সাকিলের পূর্বে ওই লাম কালিমাকে পেশ দিতে হবে, যাতে বোঝা যায় এখানে ওয়াওকে বিলুপ্ত করা হয়েছে। আর ওয়াহিদ মুআন্নাস এই হাজিরের ক্ষেত্রেও এই নুনকে বিলুপ্ত করার পরে, যে নুন সাকিল আনার পরে এবং ইয়াকে বিলুপ্ত করার পরে আমরা এখানে ওই লাম কালিমাকে জের দিব, যাতে বোঝা যায় এখানে ইয়াকে বিলুপ্ত করা হয়েছে। আর জমা মুজাক্কার বাকি তাহলে হয়ে গেল মোটামুটি আলোচনা ইনশাল্লাহ। তাহলে এই হলো গঠন প্রণালী, আমরা এর পূর্বে আলোচনা করেছিলাম। তা আসুন আমরা মূল ক্লাসে যাই। যে কি কি আছে? গার্দান কি রূপান্তর, মায়না অর্থ, আর সিগ অর্থাৎ হচ্ছে রূপ, এবং আদাত অর্থাৎ বচন, জেন্স অর্থাৎ লিঙ্গ, আর শাখস অর্থাৎ পুরুষ। তো এগুলো বিস্তারিত আমরা আলোচনা করেছি ইনশাল্লাহ। তো আসুন আমরা মূল ক্লাস দেখি। যে লা ইয়াফআলান, তুমি একজন পুরুষ কখনোই করো না। তাহলে সিগারূপ কি হচ্ছে? সিগারূপ হচ্ছে কি ওয়াহিদ মুজাক্কার হাজির। যেহেতু এটা হাজিরের আলোচনা ক্লাস ছিল ইনশাল্লাহ। তো প্রথমে দেওয়া আছে বাহাসা নাহি হাজিরের আলোচনা। তো হাজিরে কি হচ্ছে? তাহলে লা তাফআলান্না, তুমি একজন পুরুষ কখনোই করো না। তাহলে এইখানে কি ওয়াহিদ মুজাক্কার এই সিগাটা দেখতে হবে। এই সিগাটা হচ্ছে মেন, এই সিগাটা কি ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। তাহলে ওয়াহিদ মুজাক্কার হাজির সিগাতে নুন নেই, নুনে কোনো এরব নেই, যেহেতু একে লাম কালিমাকে ফাতহা করা হয়েছে। সেখানে কি লা তাফআলান্না, এই লা কি জবর দেওয়া আছে, লা তাফআলান্না। তারপর আমরা দেখব কি লা তাফআলান্নি, তোমরা দুজন পুরুষ কখনোই করো না। তোমরা দুজন পুরুষ কখনোই করো না। তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা। তাহলে আমরা বলেছিলাম কি তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগাতে কি হবে? একে একটি আলিফ আনতে হবে, একটি আলিফ বৃদ্ধি করতে হবে। এই জন্য এখানে আলিফ একটি দেখেন এই নুন সাকিলার পূর্বে একটি আলিফ আনা হয়েছে কি লা তাফআলান্নি। তারপরে আমরা দেখব বহুবচন, এই লা তাফআলুন্না, তোমরা সকল পুরুষ কখনোই করো না। জমা মুজাক্কার হাজিরের সিগা। আবার বলেছিলাম কি জমা মুজাক্কার হাজিরের সিগাকেও কি করা হবে? এখানে অওকে বিলুপ্ত করা হবে। নুন তো বিলুপ্ত হবেই, তারপরে নুন সাকিলা এনে তার পরবর্তী যে অও আছে, যে লাম কালিমার পরে যে অও থাকবে, অওকে বিলুপ্ত করে সেখানে পেশ দেওয়া হবে। লাম কালিমাকে পেশ দেওয়া হয়েছে, দেখেন লা তাফআলুন্না, তোমরা সকল পুরুষ কখনোই করো না। এই ছিল 3টি মুজাক্কারের।
এবার শিখবো আমরা মুআন্নাস। লা তাফআলিন্না, লা তাফআলিন্না, তুমি একজন স্ত্রী কখনোই করো না। তাহলে এইখানে কি ছিল সিগা? রূপ ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা। তাহলে ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা কি হবে? সেখানে একটি ইয়া ছিল এবং ইয়াকে বিলুপ্ত করার পরে লাম কালিমাকে জের দেওয়া আছে। তাহলে কি মূল কি ছিল? এখানে ছিল মূল ছিল তাফআলিনা, তাফআলিনা ছিল, সেখানে ইয়াকে বিলুপ্ত করে লা তাফআলিন্না, তুমি একজন স্ত্রী কখনোই করো না। এরপর লা তাফআলান্নি, তোমরা দুজন স্ত্রী কখনো করো না। তাসনিয়া মুআন্নাস হাজিরের সিগা, আর বলেছি তাসনিয়া চারটির মধ্যে একটি আলিফকে বৃদ্ধি করতে হবে। লাম কালিমা এই নুনে সাকিলার পূর্বে দেখেন আরেকটা আলিফ বৃদ্ধি করা হয়েছে, লা তাফআলান্নি, লা তাফআলান্নি। তাহলে কি? তোমরা দুজন স্ত্রী কখনো করো না। এরপরে দেখবো আমরা বহুবচন, লা তাফআল, লা তাফআল নান্নি, লা তাফআল নান্নি, তোমরা সকল স্ত্রী কখনোই করো না। তা তোমরা সকল স্ত্রী কখনোই করো না, কখনোই করো না। এবং সেগারোকে জমা মুআন্নাস হাজিরের সিগা। তাহলে জমা মুজাক্কার হাজিরের সিগা কি বলেছিলাম? এখানে বলেছিলাম জমা মুজাক্কার জমা মুআন্নাস হাজিরের সিগাতেও এখানে এইটা হচ্ছে মাবনি এবং এর পূর্বে খালি একটি লাম, এই নুনে সাকিলার পূর্বে একটি আলিফ আনতে হবে। এই মুআন্নাস এই দুটি বলেছিলাম, আর তাসনিয়া চারটি, এই 6টি সিগাতে একটি আলিফ বৃদ্ধি করতে হবে। তাহলে কি? লা তাফআল, লা তাফআল নান্নি, লা তাফআল নান্নি, তোমরা সকল স্ত্রী কখনোই করো না। এ হলো আমাদের হাজিরের সিগার আলোচনা। এরপর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কি মাজহুলের, কি বাহসা, নাহি, হাজির, মাজহুল বা নুনে সাকিলা। কর্মবাচকে নিশ্চয়তা সূচক তাসদিদ যুক্ত নুন যোগে মধ্যম পুরুষ ভবিষ্যৎকালবাচক ক্রিয়ার আলোচনা। তাহলে আমরা বলেছিলাম কি বাহসা মানে আলোচনা, নাহি মানে হচ্ছে নিষেধাজ্ঞা বা নিষেধ করা, আর হাজির মানে হচ্ছে মধ্যম পুরুষ অর্থাৎ উপস্থিত ব্যক্তি বা বস্তুকে বলে, আর মাজহুল অর্থাৎ কর্মবাচক যে কাজ করে, কর্তার যার কাজ যার পতিত হয় যার উপর তাকেই মাজহুল। আর বা নুনে সাকিলা, নুনে সাকিলা অর্থাৎ নুনের তাকেই যুক্ত নুন, সাকিলা ভারী। তো কি হচ্ছে কি কর্মবাচকে নিশ্চয়তা সূচক তাসদিদ যুক্ত নুন যোগে মধ্যম পুরুষ ভবিষ্যৎকালবাচক ক্রিয়ার নিষেধাজ্ঞা সূচক ক্রিয়ার আলোচনা। তাহলে আসুন কথা বলায় না, তাহলে আমরা শিখবো এই কি গার্দান, মায়না, সিগা, আদাত, জেন্স এবং শখস। তাহলে প্রথম সিগা আমরা দেখি কি লা, এই লা তুফআলান্না, তুমি একজন পুরুষ কখনোই কৃত হয়ো না। সেম একই হুয়া, মাজহুল মারুফ একই সেম, একই নিয়ম। তো ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, তাহলে ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা কি বলে? যেমন কি লাম কালিমাকে ফাতাহা দিবে, ফাতাহা দিয়েছে। আর যেহেতু একটা মাজহুল বানা গঠন করতে গেলে আলামতে মাজহুলকে আলামতে যে মুজারেকে পেশ দিতে হবে। তাহলে বলছিলাম আলামতে মুজারেকে পেশ দিতে হবে। এই মাজহুল গঠন করতে গেলে আমরা দেখেছি ফেলে মুজারের সমস্ত বিষয় ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আলামতে মুজারেকে পেশ দিতে হবে, আলামতে মুজারাকে পেশ দেওয়া হয়েছে, তো পেশ থাকবে সেম হুবাহুব। বাকি যেমন নিয়ম সেরকম নিয়ম থাকে, একই হুবাহুব। মারুফ আর মাজহুল একই নিয়ম হবে। লা তুফআলান্না, এখানে জবর দেওয়া হয়েছে, এগুলো। তারপরে দেখবো আমরা ইনশাআল্লাহ কি লা তুফআলান্নি, লা তুফআলান্নি, তোমরা দুজন পুরুষ কখনোই কৃত হয় না, তোমরা দুজন পুরুষ কখনো কৃত হয় না। তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা একই হওয়া, এখানে যদি তাসনিয়া বলেন 4টির মধ্যে এখানে একটি, এখানে আলিফ বৃদ্ধি করা হয়েছে, আর নুনে সাকিলাকে কাসরা করা হয়েছে, লা তুফআলান্নি, বাস এই। এরপর আমরা দেখব লা তুফআলুন্না, তোমরা সকল পুরুষ কখনোই কৃত হয় না, তোমরা কখনোই কৃত হয় না। তাহলে সিগারূপ কি জমা মুজাক্কার হাজির বহুবচন। তাহলে কি জমা মুজাক্কার হাজিরে কি হবে? এখানে অওকে বিলুপ্ত করা হয়েছে এবং অওকে বিলুপ্ত করা বোঝা যাতে বোঝা যায় এখানে অও ছিল, ওই জন্য এই লাম কালিমাকে পেশ দেওয়া হয়েছে। ওই জন্য লা তুফআলুন্না,
তোমরা সকল পুরুষ কখনোই কৃত হয়ো না। এরপর আমরা দেখব লা তুফালিন্না, তুমি একজন স্ত্রী কখনোই কৃত হয়ো না। তুমি একজন স্ত্রী কখনোই কৃত হইও না। ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা, ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা, তাহলে কি হবে? এখানে একটি ইয়াকে বিলুপ্ত করা হয়েছে। লা তুফালিন্না, যারা এই সিগাগুলো মুখস্থ করেছেন ইনশাআল্লাহ তাদের কাছে ইজি হবে, যেহেতু এখানে ইয়া ছিল তাহলে সেটা বুঝতে পেরে যাবেন কি। আর যারা এই প্রথম ক্লাস দেখছেন তারা পূর্বের ক্লাসগুলো ইনশাআল্লাহ দেখবেন। তা লা তুফালিন্না, তুমি একজন স্ত্রী কখনোই কৃত হইও না, ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা। তারপরে দেখবো আমরা লা তুফালান্নি, এখানে তোমরা দুজন স্ত্রী কখনোই কৃত হইও না, তাসনিয়া মুআন্নাস হাজিরের সিগা। এখানে একটি আলিফকে বিরুদ্ধ করা হয়েছে তাসনিয়ার মধ্যে। তারপরে দেখুন এখানে আমরা দেখবো বহুবচন লা তুফআল, লা তুফআল নান্নি, লা তুফআল নান্নি, তোমরা সকল স্ত্রী কখনোই কৃত হয় না, যেহেতু জমা মুআন্নাস হাজিরের সিগা। তাহলে হাজিরের সিগা কি বলেছিলাম? এখানে একটি আলিফকে বৃদ্ধি করতে হবে। নুন সাকিলার পূর্বে একটি আলিফকে বৃদ্ধি করতে হবে। এখানে নুনকে বিলুপ্ত করা হয়নি কেন? এটি মাবনি এবং এইটি নুনে মুআন্নাস নুনেরই আলামত, ওই জন্য এর নুনের পূর্বে নুন সাকিলার পূর্বে একটি আলিফ আনা হয়েছে। এই জন্য এখানে পড়া একটি কি কঠিন হবে, লা তুফআল নান্নি, লা তুফআল নান্নি, বাস এইভাবে আমরা ইনশাল্লাহ পড়ব। ইনশাল্লাহ ক্লাসটা শেয়ার করে দিবেন যাতে সবারই উপকৃত হয়, আর সবই যাতে আমরা ইনশাল্লাহ কোরআন হাদিস বুঝতে পারি চেষ্টা করব। এবং আমাদের শিখতে হবে, শিখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইলম অর্জন করা ফরজ করেছেন। প্রত্যেক মুসলিম নরনারী উভয়ের জন্যই ইলম অর্জন করা ফরজ। তো ইনশাল্লাহ যতটুকু আমাদেরকে শিখা ততটুকু শিখতে হবে। যেমন কোরআন হাদিস এই দুয়াগুলো যেন আমরা অর্থ বুঝতে পারি, এইভাবে আমাদেরকে কমসে কম আরবি ভাষাটা শেখা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।